আসসালামু আলাইকুম। আমরা এই প্রবোজ গাড়িটা এটাও সিএনজির পাশাপাশি আমরা এলপিজি করতেছি, মানে একই সময়ে সিএনজি, এলপিজি, অকটেন তিনোটাই চালাইতে পারবো এই গাড়িতে। তিনোটাই অপশন রাখছি আমরা। এই যে দেখাচ্ছি আমরা, এই ওনার হচ্ছে আর আগের সিএনজি করা আছে, এই সিএনজি সিলিন্ডার, এটার উপরে আবার এলপিজিটা এইভাবে থাকবে ক্লাম সিস্টেম করে, যে ক্লাম বানানো হচ্ছে এই ক্যালামটা ধরে রাখবো, এইভাবে বসবো। আর প্রোবক্স গাড়িতে তো যথেষ্ট জায়গা আছে, যার কারণে এটা হেলায় রাখার কোনো দরকার নেই, একদম বরাবর উপরেই থাকবো। পাইপগুলো আলাদা নিতেছি, সিএনজি পাইপটা আলাদা, এলপিজি পাইপটা আলাদা। এই যেখানে দেখেন দুইটা পাইপ ঢুকেছি, এটা হচ্ছে আমরা নতুন পাইপ লাগাইলাম, এটা এলপিজির জন্য রাখছি, আর এটা হলো সিএনজির আগের লাইন। পুরো লাইনটা আলাদা সেপারেট রাখছি, প্রত্যেকটা লাইনই এই যে এই দুইটা লাইন সেপারেট। সিএনজির ভিতরে এলপিজি যাবে না, এলপিজির ভিতরে সিএনজি যাবে না। এই যে এটা এলপিজির লাইন রাখছি, এটা সিএনজির লাইন, মানে দুটোটা আলাদা, একদম সেফটি ফার্স্ট। আপনারা অনেকে কোশ্চেন করেন যে আমি একটার ভিতরে আরেকটা ঢুকায় চালাইবো কিনা, না, পুরো সিস্টেমটাই আলাদা। সিএনজির জায়গায় সিএনজি চলবে, এলপিজির জায়গায় এলপিজি চলবে, একটার ভিতর দুইটা ঢুকবো না। ড্রাইভিং সিটে বসা আপনার সেকেন্ডের মধ্যেই সিএনজি, এলপিজি, অকটেনে চলে যেতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। আপনার নাইমা খুইলা কিছু করা লাগবে, অনেকে কোশ্চেন করে যে আমার চাবি বন্ধ করা লাগবে কিনা, এলপিজি বা সিএনজি চাবি বন্ধ করা লাগবে কিনা, কিচ্ছু করা লাগবে না, সব অটোমেটিক আপনার ড্রাইভিং সিটে বসেই অপারেট করতে পারবেন। আর এই গাড়িটা কিন্তু এলপিজিটা আমরা সিকোয়েন্সিয়াল রাখছি। এর আগে দেখেছি যে এই গাড়িটা, এটা হলো ট্রেডিশনাল সিএনজি, এলপিজিটাও ট্রেডিশনাল, সিএনজিটাও ট্রেডিশনাল। আর এটার ভিতরে এলপিজিটা হলো সিকোয়েন্সিয়াল আর সিএনজিটা হলো ট্রেডিশনাল রাখছি। ঠিক আছে, দুইটা সিস্টেম আলাদা আলাদা রাখছি।